আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব, প্রচারেও করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো, আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। হুঙ্কার কাউকে আমি দিই না, আমি করে দেখানোর লোক, করে দেখাবো। আমাকে তো 6 তারিখে বাবরি মসজিদ যাতে ভিত্তি স্থাপন না করতে পারি ডাইরেক্ট ডেকে হুমকি দিয়েছিল, নিষেধ করেছিল। তারপরে আবার 22 তারিখ আসতে দিন না, 50,000 বলেছিলাম, 1 লাখ লোককে জমায়েত করে এদের ডাঙ্গা বাজিয়ে দেবো। কৃষাণু হুমায়ুন কবির বলছেন আমি হুঙ্কার কাউকে দিন, আমি করে দেখানোর লোক। 5 মাস আগে তিনি যে কথা বলেছিলেন যে আমি জিতে আসবো এবং আমার সঙ্গী সাথীরাও জিতবে, তারপর দর কষাকষি করব। এখন তো বাবরি মসজিদের শিলান্যাসের পর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি, যে সরাসরি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন যে আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতেই পারবেন না। এরকম তো এই চিত্রনাট্যটা নতুন নয়, তো এ তো অনেক পুরনো চিত্রনাট্য। 2021-এ আমরা এইরকমই দেখেছিলাম ভোটের আগে, এরকমই একজন ভাই ঘুরে বেড়াতেন। যদি আপনাদের জানাই ছিল, মানে চিত্রনাট্য বলছেন বলে বলছি, তাহলে আগে ব্যবস্থা নেননি কেন, এতটা সময় দিলেন কেন? আমরা তো ব্যবস্থা নিয়েছি বলেই তো উনি বলতে পারছেন না, তাহলে নাটকটা মঞ্চস্থ করতে দিলেন। উনি কাটতে পারছেন। এক সেকেন্ড এখন বিষয়টা কি, কারা এই যে নাটকটা মঞ্চস্থ দিলেন, এই যে মসজিদ, এই মসজিদের উচ্ছ্বাস কারা প্রকাশ করছে? যারা বাবরি মসজিদ অযোধ্যাতে ভাঙার উচ্ছ্বাস প্রকাশ করছিল, তারাই এখানে বাবরি মসজিদ বানানোর উচ্ছ্বাস প্রকাশ করছে। দেখুন নামগুলো মনে পড়ে, আফজল চাঁদ। এই আফজল চাঁদ কত কি বলছেন, বিজেপির 2009 প্রার্থী। এই যে সমালোচনার সুরটা এখন আপনাদের গলায় শোনা যাচ্ছে না, আমি এই কারণেই বলছি, প্রশ্নটা তো এখানেই উঠছে যে তাহলে আপনারা আগে ব্যবস্থা নেননি কেন, আগে কেন মনে হয়নি যেটা পুরো চিত্রনাট্য? হুমায়ুন কবির তো ধারাবাহিকভাবে এই কথা বলে আসছে, তখন শুধু সতর্ক করেছে। ব্যবস্থা নেবে সেটা দলের প্রেরোগেটিভ, দল ব্যবস্থা নিয়েছে, দল উনাকে শেষ মোমেন্ট অবধি সুযোগ দিয়েছিল উনার রাজনৈতিক কর্মকাণ্ডকে মানে ঠিক পথে চালিত করতে, উনি করতে পারেননি। উনি যদি উস্কানি দেন, উনি যদি ধর্মের রাজনীতি করেন, তৃণমূল যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন। কিন্তু উচ্ছ্বাস কারা প্রকাশ করছেন? যেই সব টিভি চ্যানেল মুখ্যমন্ত্রীর বক্তব্য লাইভ সম্প্রচারণ করে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা কর্মসূচি যারা দেখায় না, তারা অযোধ্যার রাম মন্দির দেখাচ্ছে আর এখানকার বাবরি মসজিদ দেখাচ্ছে। তো সুতরাং এর দায়িত্ব আমাদের নয়। আপনি এখানে এসে যখন বলবেন একটা প্রসঙ্গ বলতে হবে যে তৃণমূল কি করছে, তৃণমূলের প্রসঙ্গে কথাটা বলতে পারি। শুনুন কৃষাণুদা, আপনি বলছেন যে হুমায়ুন কবির চিত্রনাট্য, কোনটা যে চিত্রনাট্য কোনটা বাস্তব কেন বোঝা যাচ্ছে না জানেন? কারণ হুমায়ুন কবির, না শুনুন না, হুমায়ুন কবির নিজে বলছেন যে পুলিশ সহযোগিতা করেছে, এত লোকের ভিড়, 5 লাখ লোক এসেছে, সহযোগিতা ছাড়া ভালো অনুষ্ঠান এভাবে হতো? তো দায়িত্ব প্রশাসনের। আজকে কোর্টেরও নির্দেশ আছে, গীতা পাঠেও পুলিশের সহযোগিতা ছিল, পুলিশের সহযোগিতা থাকবে, তো নিরপেক্ষ প্রশাসনের সহযোগিতা থাকবে। যে যা করুক, আইন বহির্ভূত কাজ করলে প্রশাসন ব্যবস্থা নেবে। আর কি হলো, এখন তো এসআইআর, হাকিমপুর কিছু নেই তো, এখন তো হাকিমপুরের চিত্র কেউ দেখাতে পারছে না। আমরা হাকিমপুর নিয়ে আলোচনা করছি না, নেই তার মানে হাকিমপুর খালি না, তো কি হাকিমপুরের এজেন্ডাটা ঠিক খাচ্ছিল না? এখন ওই জন্য হুমায়ুন কবির, এসআইআরও ঠিকছে না, ঠিক যেভাবে সিএ এনআরসি টেকে না সত্যি এই সমস্ত কথাগুলো বললে কৃষাণুদার একটু অস্বস্তি হয়। হুমায়ুন কবির একটা কথা বলুন কৃষাণুদা, যে এই সময়টাই কেন তৃণমূল বেছে নিল? যদি সবটাই তৃণমূলের জানা থাকে, সাসপেনশন করতে তৃণমূল এখন এই সময়টাকে কেন বাঁচলো? পরে অবশ্যই উনি মানাটা শোনেননি, দলের নির্দেশ উনি মানেননি, তাই জন্য দল সাসপেন্ড করেছেন উনাকে বারবার। এর আগে উনি অনেক কাজ করেছেন যেটা দল সমর্থন করেনি। এখন হুমায়ুন কবির এখন মানেননি, কিন্তু 5 মাস আগে কি মেনেছিলেন? ইতিহাস কিভাবে ঘুরে ফিরে আসে এবার আপনাদের দেখাবো। 5 মাস আগে হুমায়ুন কবির বলেছিলেন ভোটে জিতে আসলে দর কষাকষি করব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি বলেছিলেন আমাদের প্রতিনিধিকে দেখুন। আমি যদি এটা করতে বাধ্য হই, তারপরে যতগুলা সিটে কন্টেস্ট করে আমি তো জিতে আসবই, আমার সহকর্মী কজন জিতে আসবে তারা কেউ অন্য কিছু চিন্তা ভাবনা করব না। আমরা তখন দর কষাকষির রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করব। যদি 50টা সিটে লড়াই করি, মিনিমাম 15 থেকে 25টা সিট জিতে আসব নতুন দল করে। হ্যাঁ, আপনার নেতৃত্বে নতুন দল করে 15টা সিট জিতবেন। হ্যাঁ, 50টা সিটে লড়লে 15 মিনিমাম 25ও হতে পারে। তখন দেখবেন মমতা ব্যানার্জির কাছে আমাদের গুরুত্ব প্রচুর বেড়ে যাবে।
হুমায়ুন কবির কিন্তু রাস্তাটা খুঁড়ে রাখলেন যে দর কষাকষি করবেন ভোটে জিতে আসলে, এবং মুখ্যমন্ত্রী হতে পারবেন না তার পার্টি ছাড়া অন্য কেউ কোনো দল থেকে। সেটা যারা না না, যারা আমি করেছে এটা জোট বিমলদা তারা। বলুক, একটু বিমলদা বলে নিক। দেখো, বিমলদা, পাপিয়া কিন্তু আপনারা তো দাবি করছেন ক্ষমতায় আসবেন, দেওয়ালের শুনলেন হুমায়ুন কবিরের লিখন বক্তব্য। একেবারে স্পষ্ট। পশ্চিমবঙ্গের এই সরকারটা 2026-এ চলে যাচ্ছে, এবং চলে যাবার পর এদের যা ব্যবস্থা নেওয়া তখন তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে আপনারা সাধারণ আন্ডারস্ট্যান্ডিং মানুষ করে নিয়ে নেবেন না। আমার মুখে কথা মানে বলতে যদি দাও। হুমায়ুন আমাকে কবির আমার যেতে- কথাটা বলতে দাও না, 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 আমাকে বলুন আমার না, কথা আমি বলতে প্রশ্ন দাও। রাখছি, হ্যাঁ, বলুন প্রশ্ন না। রেখো, এবার আমি উত্তরটা দিই। তারপরে সাধারণ মানুষের মুখোমুখি ওদের হতে হবে, আমাদের নয়, কারণ আমরা সাধারণ মানুষের মুখোমুখিই থাকি। ওরা যা মানুষের ওপর করেছে মানুষ তার হিসেবে বুঝে নেবে, সেটা ওদের ব্যাপার, আমি কিছু বলবো। আমি শুধু কতগুলো কথা বলবো। হুমায়ুন কবিরকে নাকি সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন না 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন, ওটাও সহ্য করেছিল এই দলটা। তার মানে হিন্দু 30%কে কেটে ভাসিয়ে দিলেও এই তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে। আমি সাধারণ মানুষ পশ্চিমবাংলা হিন্দুদের ভাবতে বলবো, দেখুন এই দলটাকে এরা বলছে সংশোধনের সুযোগ দিয়েছিল। আচ্ছা, আর একটা কথা বলি, পাপিয়া, তুমি একটা মিছিলের আয়োজন করো তো কলকাতায় 1 কিলোমিটার হাঁটবে, পুলিশ তোমাকে পারমিশন দেবে? তোমাকে 100 বার কোর্টে দৌড়তে হবে, কোর্ট 1000টা তোমাকে রেস্ট্রিকশন দেবে, তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এখানে ও শুধু প্রোগ্রামটা করেনি, এখানে পুলিশ যেভাবে অসম্ভব ভালো সহযোগিতা করলো, তাতে একটা বিষয় স্পষ্ট যে কার সঙ্গে কার আন্ডারস্ট্যান্ডিং আছে। আর সবচেয়ে বড় কথা, ওই মিটিংয়ে একজন বলেছে এই বাবরির বিরোধিতা করলে গলা কেটে ফুটবল খেলবে মুন্ডু। আজ অবধি পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আসলে এই দলটা, পশ্চিমবঙ্গের দলটা তীব্র হিন্দু বিরোধী। এরা মুসলিমদেরও, এরা প্রকৃত মুসলিমদেরও চায় না। এরা কৃষ্ণর কাছ থেকে one line নিতে হবে। বিমলদা, please। এরা ওই বাইরে থেকে আসা লোকগুলো নিয়ে গুন্ডামি করে প্রত্যেকটি দিতে চায়। হিন্দু অধ্যুষিত কনস্টিটিউয়েন্সিতে তৃণমূল জিতেছে, 2021-এও জিতেছে, 24-এ আরও প্রকটভাবে হয়ে গেছে। পঞ্চায়েতের আমি উদাহরণ দিলাম না, 21-এর লোকসভা নির্বাচনে প্রত্যেকটি হিন্দু মেজরিটি 70, 80, 90% হিন্দু কনস্টিটিউয়েন্সি কে জিতেছে? তৃণমূল কংগ্রেস। কে হেরেছে? বিজেপি। এদের মুখে বাঙালি বিরোধী দল, একটা বাঙালি বিদ্বেষী দল। এই তো বাঙালিকে বললাম তো, উড়িষ্যাতে গতকাল রাত্রে, পরশুদিন রাত্রেবেলায় 150 বাঙালি হিন্দুর বাড়ি জ্বালিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির সরকার? কিছু নেই, কোনো বিবৃতি নেই, অনুশোচনা নেই, মুর্শিদাবাদে কি হয়েছিল? একবারও ক্ষমা প্রার্থনা নেই। কৃষ্ণ, মুর্শিদাবাদে কি হয়েছিল? আমরা তো বলেছিলাম যে ওটা অন্যায় হয়েছে এবং আমরা মানুষকে বিচার দিয়েছি। না না, নির্দিষ্ট করে উত্তর মানুষের দেওয়া যা যাচ্ছে না ব্যবস্থা, কৃষ্ণ। মুর্শিদাবাদে কি হয়েছিল? মুর্শিদাবাদে কি হয়েছিল? পুলিশ কোথায় ছিল? পুলিশকে ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি। পুলিশ যেরকম একটা দাঙ্গার পরিবেশে প্রথম দিকে হয়, পরে পুলিশকে কোথায় লুকাতে হয়েছিল সেটা আবার মনে করিয়ে দিতে হবে কৃষ্ণ। পাপিয়া, হ্যাঁ। তুমি প্লিজ একটা বাঙালি জেনোসাইড যেটা উড়িষ্যাতে হলো 2 দিন আগে, তার সাথে তুমি না আরেকটা না, আমি আপনারা তুলনাটা নেন, প্রসঙ্গটা দেখুন। আমার বাংলার মানুষ যখন আমরা সুরক্ষিত থাকি না, যখন আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে, এবং শাসন ক্ষমতায় যেহেতু তৃণমূল রয়েছে সেই কারণে প্রশ্ন উঠবে বারবার কৃষ্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।